নমস্কার বন্ধুরা, আমি ছাদ বাগানে চলে এসেছি আমার কুমড়ো গাছের যত্ন করতে। আমি কিভাবে যত্ন করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার গাছটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা লম্বা হয়ে গেছে। এখন যদি আমি গাছটাকে ঠিকভাবে বেঁধে না দিই তাহলে হাওয়ায় গাছটা ভেঙে যেতে পারে। তোমরা যারা গাছ করো জানো, গাছের কোনো ক্ষতি হলে আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তাই গাছটাকে একটা লাঠি আর দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে গাছের গোড়ায় যত পাতা ছিল সেই পাতাগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে দিলাম। কারণ গোড়ায় যদি পাতা থাকে তাহলে গাছের গোড়ায় রোদও লাগবে না, খাবার দিতেও অসুবিধা হবে। পাতাগুলো কেটে দেওয়ার পরে আমি কিছুটা সার দেবো। সার দেওয়ার জন্য প্রথমেই গাছের গোড়ার মাটিটা আমি খুঁড়ে নিচ্ছি। সারটা আমি অনেকটা দূর থেকেই দেব, তাই মাটিটা খুঁড়ে নিলাম। খুঁড়ে নেওয়ার পরে কিছুটা জৈব সার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। জৈব সার দেওয়ার পরে আমি ডিমের খোসা দিচ্ছি। ডিমের খোসাটা আমি ঘরেই গুঁড়ো করে রেখেছিলাম। ডিমের খোসা দেওয়ার পরে আমি শুকনো চা পাতা দিয়ে দিলাম কিছুটা। শুকনো চা পাতা দেওয়ার পরে ফুরাডন কিছুটা দিয়ে দিলাম, কারণ ফুরাডন দিলে গাছের গোড়ায় কেন্ন, শামুক, কেঁচো এগুলো বাসা বাঁধবে না। সার দেওয়ার পরে মাটি দিয়ে ভালো করে সারটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে তারপর গোড়ায় কিছুটা জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেলে গাছটা আমি সুন্দরভাবে